আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা ইউটিউব থেকে ইনকাম সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্ন, যেমন কত সাবস্ক্রাইবারে কত টাকা, ইউটিউব কত ভিউ হলে কত টাকা পেমেন্ট করে, ইউটিউব থেকে আসলে ইনকামটা কিভাবে হয়, অর্থাৎ ইউটিউব যে আপনাকে টাকাটা পেমেন্ট করতেছে সেই টাকাটা আসলে কীভাবে পেমেন্ট করে বা কোন সিস্টেমে ইনকামটা হয়, এবং কোন কোন কারণে একটি ভিডিও থেকে বেশি পরিমাণে অথবা কম পরিমাণে ইনকাম করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে। সো লেটস ডাইভ ইন। দিস ইজ আমিন অ্যান্ড আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল আমিন টেক 360। তো প্রথম পয়েন্টটাতে আসা যাক যে কত সাবস্ক্রাইবে কত টাকা। একটি ব্যাপার মনে রাখতে হবে যে আপনার চ্যানেলে যদি মিলিয়ন সাবস্ক্রাইবারও থাকে, তবু এই সাবস্ক্রাইবারের জন্য, অর্থাৎ মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য কিন্তু আপনি ইউটিউব থেকে কোনো পরিমাণ টাকা পাবেন না। অর্থাৎ সাবস্ক্রাইবারের জন্য ইউটিউব কিন্তু কোনো পরিমাণ টাকা দেয় না। তবে একটা ব্যাপার আপনাকে মনে রাখতে হবে যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি হওয়া মানে হচ্ছে আপনার চ্যানেলে ভিউ কিন্তু বেশি হবে। এক্ষেত্রে এদিক থেকে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট। এখন 2 নম্বর প্রশ্নে আসা যাক যে কত ভিউতে কত টাকা। এই ব্যাপারটি বুঝতে গেলে আপনাকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে ইউটিউব ভিউয়ের জন্য কিন্তু টাকা দেয় না। তবে একটা ব্যাপার মনে রাখবেন যে আপনার ভিডিওতে যত বেশি ভিউ হবে তত কিন্তু ইনকামের সম্ভাবনাটা বেড়ে যাবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। জেনারেলি ভিউ থেকে আপনি টাকা পাবেন না। অর্থাৎ ধরুন আপনার চ্যানেলে 10,000 ভিউ হয়েছে, এই 10,000 ভিউয়ের জন্য 1,000 টাকা যে আপনি পাবেন এরকম কিন্তু না। ব্যাপারটা কিন্তু আসলে এরকম হয় না। তবে যদি আপনার চ্যানেলে ভিউ বেশি হয় তাহলে একটা সম্ভাবনা থাকে যে আপনার এই ভিডিও থেকে বেশি পরিমাণে ইনকাম হবে। কেন? কারণ আপনার চ্যানেলে ভিউ বেশি মানে হচ্ছে আপনার চ্যানেলে বেশি পরিমাণে অ্যাড শো করেছে। যত বেশি ভিউ তত বেশি মানুষ আপনার ভিডিওটা দেখতেছে। তার মানে হলো যে আপনার এই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে অ্যাড আসতেছে। ঠিক আছে, যদি বেশি পরিমাণে অ্যাড আসে তাহলে কিন্তু আপনি সেখান থেকেই ইনকাম করবেন। অর্থাৎ ভিউ বেশি, আপনার ভিডিওতে অ্যাডের সংখ্যা বেশি, এবং ওই অ্যাডে ক্লিক করার সংখ্যাটাও কিন্তু বেশি, অর্থাৎ আপনার ইনকাম বেশি। ঠিক আছে, অনেকে বলে থাকে যে ভিউতে কোনো টাকা হয় না, লাখ লাখ ভিউ হলে কিন্তু কোনো ইনকাম আপনার হবে না। কথাটা সত্য, বাট ব্যাপারটা হচ্ছে যত বেশি ভিউ হবে তত আপনার ইনকাম হবে। কেন? কারণ বেশি ভিউ হলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে অ্যাড শো করবে। এখানে বেশি পরিমাণে অ্যাড বলতে আমি বোঝাতে যাচ্ছি যে ধরুন আপনার ভিডিওতে ভিউ ছিল 1000, এখন প্রত্যেকজন মানুষের কাছে যদি একটা করে অ্যাডও যায় তাহলে কিন্তু 1000 অ্যাড হইলো। ঠিক আছে, এখন আপনার ভিডিওতে যদি ভিউ 1 লাখ হয়, তাহলে যদি প্রতি 2টা মানুষের কাছে একটা করে অ্যাডও যায় তাহলে কিন্তু 1 লাখের জন্য আপনার ভিডিওতে 50,000 অ্যাড শো করবে। অর্থাৎ কয়জন আপনার ভিডিওতে ক্লিক করলো তার উপর কিন্তু আপনার ইনকামটা হবে। অর্থাৎ ভিউ বেশি মানে ইনকাম বেশি। 3 নম্বর প্রশ্নে আসি, ইউটিউব থেকে আসলে ইনকামটা কীভাবে হয়। দেখুন, ব্যাপারটা খুব সিম্পলি বোঝার চেষ্টা করুন। ইউটিউবে 3টা ক্যাটাগরির মানুষ পাওয়া যায়। একটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, অর্থাৎ আমরা। 2 নম্বর হচ্ছে ইউটিউব নিজে। 3 নম্বর হচ্ছে অ্যাডভার্টাইজার কোম্পানি। ঠিক আছে, ওকে, এই 3 জনের মাধ্যমে কিন্তু হয়। এখন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছি, আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক মানুষ দেখতেছে। তো অ্যাডভার্টাইজার কোম্পানি আছে, ওরা বলতেছে যে আমাদের একটা অ্যাড আছে, এই অ্যাডটা আপনারা আপনাদের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে শো করবেন, এজন্য আমরা আপনাদের 1000 টাকা দেবো। ধরুন আমি স্যাম্পল হিসেবে বললাম যে এই টাকাটা তারা দিবে। ঠিক আছে, এই টাকাটাকে বলা হয় সিপিএম, অর্থাৎ ইউটিউবকে ওই অ্যাডভার্টাইজার কোম্পানি 1000 অ্যাড শো করার জন্য কত টাকা দিল। ঠিক আছে, এটাকে বলা হয় সিপিএম। তো এই টাকাটা ইউটিউব কি করবে, এই টাকার কিছু অংশ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে দিবে। এটাকে বলা হয় যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে এদেরকে দেয় 55%, এবং ইউটিউব নিজে রাখে হচ্ছে 45%। অর্থাৎ 100 টাকা দিলে 55 টাকা কন্টেন্ট ক্রিয়েটরকে দেওয়া হয়, এবং হচ্ছে 45 টাকা ইউটিউব নিজে রেখে দেয়। ঠিক আছে, আর আপনারা যারা ভিডিও দেখতেছেন, তো ভিডিও দেখার সময় দেখবেন আপনারা অ্যাড আসে, এখানে অ্যাড আসে, এখানে অ্যাড আসে, বিভিন্ন জায়গায় অ্যাড আসে। তো এগুলোর জন্য কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েটররা টাকা পায়। ঠিক আছে, যখন আপনারা ওই অ্যাডে ক্লিক করবেন। বিভিন্ন প্রকার অ্যাডের জন্য বিভিন্ন রকমের ইনকাম হয়। কিছু কিছু অ্যাড আছে নন স্কিপেবল, কিছু কিছু অ্যাড আছে স্কিপেবল। স্কিপেবল অ্যাড মানে হচ্ছে যেগুলো ক্লিক করলে স্কিপ করা যায় 3 সেকেন্ড পরে। কিছু কিছু অ্যাড আছে যেগুলো নন স্কিপেবল, মানে হচ্ছে যে ওই অ্যাডে আপনি ক্লিক করে সেটাকে স্কিপ করতে পারবেন না। ঠিক আছে, কিছু কিছু অ্যাড আছে যেগুলো ওভারঅল অ্যাড যেটাকে বলা হয়, অর্থাৎ ভিডিওর মধ্যে এমনভাবে উঠে হালকাভাবে উঠে থাকে। কিছু কিছু অ্যাড আছে ডিসপ্লে অ্যাড, যখন আপনি আমার ভিডিওতে দেখতেছেন তখন দেখতে পাবেন যে এই পাশে একটা অ্যাড শো করে। বিভিন্ন ধরনের অ্যাড আছে। তো বিভিন্ন ধরনের অ্যাডের উপর কিন্তু ডিপেন্ড করে বিভিন্ন রকমের ইনকাম হয়। এখন আপনার এই ভিডিওতে ঠিক কতগুলো অ্যাড শো করবে বা কোন কোন রকমের অ্যাড শো করবে সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার ভিডিওর উপরে। আপনার ভিডিওটা যদি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন, অর্থাৎ একটি ভালো মানের ভিডিও হয়, এই ভিডিও যদি বেশি সংখ্যক মানুষ দেখে, ঠিক আছে, যদি আপনার ভিডিওতে যদি কোনো খারাপ কন্টেন্ট বা কোনো কিছু শো না করে, সেক্সুয়ালি কন্টেন্ট অথবা হচ্ছে ড্রাগস এটসেট্রা যদি শো না করে, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি বেশিরভাগ মানুষ দেখবে, এবং আপনার এই ভিডিওটি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন মেনে চললো। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভিডিওতে বেশি পরিমাণে অ্যাড দেখতে পাবেন, অর্থাৎ আপনার ইনকামটা কিন্তু বাড়বে।
এখন 4 নম্বর প্রশ্নে আসা যাক যে কোন কোন কারণে আসলে ভিডিও থেকে ইনকাম বেশি হয়। এক্ষেত্রে আপনাকে কয়েকটি ব্যাপার মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনার লোকেশন, অর্থাৎ আপনি কোন জায়গায় বাস করতেছেন তার উপরে। আপনি যদি ইউএসএতে থাকেন, সেখান থেকে যদি আপনি কোনো কন্টেন্ট আপলোড করেন, তাহলে অলওয়েজ সেখানে কিন্তু ইনকামটা বেশি হবে, কারণ সেখানে আপনার প্রতি অ্যাডের উপরে কিন্তু ইনকামটা বেশি, প্রতি অ্যাডের উপরে কিন্তু তারা ইনকাম বেশি পায়। বাট আমাদের বাংলাদেশে কিন্তু এই ইনকামটা কিন্তু কম, ঠিক আছে, অর্থাৎ লোকেশনের উপর কিন্তু ডিপেন্ড করে। 2 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ভিডিও লেন্থ, অর্থাৎ আপনার ভিডিওর লেন্থ যদি কমপক্ষে 4 মিনিটের বেশি হয়, তাহলে আপনার একটি ভিডিওতে একাধিক কিন্তু অ্যাড ইউটিউব দিতে পারে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখতে হবে, আপনার ভিডিওটা অবশ্যই ভালো হতে হবে, যাতে অনেক সংখ্যক মানুষ দেখে, এবং আপনার ভিডিওটি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন মেনে চলতে হবে। অর্থাৎ বোঝা গেল, আপনার ভিডিওর লেন্থ যদি বড় হয়, তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে আপনি ইনকামটা বেশি করতে পারবেন। দেখা গেছে যে একটি শর্ট ভিডিও থেকে একটা লেন্থি ভিডিওর ইনকাম কিন্তু প্রায় ডাবল হয়। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে টাইপ অফ অ্যাড, অর্থাৎ আপনার ভিডিওতে কোন ধরনের অ্যাড শো করতেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ইনকামটা হবে, এবং আপনার ভিডিওটি কোন ডিভাইস থেকে দেখা হচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু অ্যাড ইনকামটা হবে। আমরা যারা মোবাইলে ভিডিও দেখি, অর্থাৎ আপনার অডিয়েন্স যদি বেশিরভাগ মোবাইলে ভিডিও দেখে, তাহলে দেখা যাবে যে সেখানে কিন্তু অ্যাড কম শো করে। নর্মালি স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, এইগুলো কিন্তু অ্যাড মোবাইলে শো করে। বাট আপনি যদি আপনার অডিয়েন্সরা যদি ডেস্কটপে বা ল্যাপটপে আপনার ভিডিওগুলো দেখে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড সেখানে শো করে। এক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা কম। অতএব বুঝতে পারতেছেন বিভিন্ন ফ্যাক্টর আছে এখানে যার উপর আপনার ইনকামটা ডিপেন্ড করে। সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে সিপিএম, অর্থাৎ কস্ট পার 1000 ইমপ্রেশনস। এই ব্যাপারটা আসলে কি খেয়াল করুন, অ্যাডভার্টাইজার যে কোম্পানি আছে তারা বলে, ইউটিউবকে বলে যে আমরা 1000, আপনি এই অ্যাডটা 1000 ইমপ্রেশন দিবেন, অর্থাৎ 1000 জন মানুষের কাছে পৌঁছে দিবেন, এর জন্য আপনাকে আমরা এই পরিমাণ টাকাটা দিব, ঠিক আছে। এটা হচ্ছে সিপিএম। তো ওই টাকার পরিমাণটা যত বেশি হবে, ইউটিউব থেকে আপনি সেই তত বেশি কিন্তু ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এটা একটা ব্যাপার। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। নিজে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।